তবে পাপ আর পাপে মৃত্যু এই কথাটা আমরা সবাই জানি। দেখেন বেশি লোভ করলে কি হয়? সে খালি বাড়িতে ছটফট করতেছে কখন আসবে তার ভালোবাসার নাগর। দেখেন কিছুক্ষণের মধ্যে তার ভালোবাসার নাগর আসবে। আর তাকে দেখে আপনারা কল্পনা করতে পারবেন না যে ভালোবাসার নাগরটি কেমন হয়। দেখেন ভালোবাসার নাগর এসে দরজায় নক করলো এবং সে দরজা খুলে ভালোবাসার নাগরকে নিয়ে আসলো। দেখেন ভালোবাসার নাগর আর কেউ না, সে হচ্ছে এলাকার বখাটে পাতি নেতা। দেখেন পাতি নেতা এসেই সে ভাবতাছে যে সে তো আমাকে ফোনে সবকিছু বলেছে, রাজি। তার মানে আমি যাওয়া মাত্রই সে আমাকে আদর আপ্যায়ন করবে। কিন্তু সে বুঝতে পারে নাই যে তার আজকে পাতিগিরি ছুটিয়ে দিবে। দেখেন, পাতি নেতাকে ভালো করে দেখেন ভাই। সবকিছু মিসিং একদম কালোতে কালোয় ভরা। মানে কালো শার্ট, কালো লুঙ্গি, কালো ব্রেসলেট, কালো জুতা, কালো ঘড়ি। শুধু চশমাটা পরে এসেছিল লাল এবং মোবাইলটাও কালো, কাভার-টাভার। তাহলে বোঝান তার কালো কত প্রিয়। অথচ সে এখানে একটি ভুল করেছে যে কালো জিনিসের পিছনে না গিয়ে এরকম একটি আপুর পিছনে। এই আপু হচ্ছে একজন স্কুল শিক্ষিকা। তাকে সবসময় ডিস্টার্ব করে এই ছেলেটা। এই আপু যখন স্কুলে যাওয়ার সময় বা আসার সময় এই ছেলেটা প্রচুর পরিমাণ ডিস্টার্ব করে। এখন আপু কি করবে? অনেক জায়গায় বিচার দিয়েছে, কোনো কুল পায় নাই। শেষ পর্যন্ত আপু সিদ্ধান্ত নিয়েছে যে, আমার বিচার আমাকে নিজেই করতে হবে। দেখেন, লাস্টে সেই আপু সেই ছেলেটার সাথে আর রাস্তাঘাটে ঝগড়া বিবাদ না বাধিয়ে সেই ছেলেটার কাছ থেকে নাম্বার নেয় এবং ছলে বলে কৌশলে তার সাথে প্রেম ভালোবাসার অভিনয় করে তাকে অনেকদিন বলে যে, "আমি আজকে ব্যস্ত, কালকে ব্যস্ত।" এরকম বুঝাতে আরেকদিন বলছে যে, "ঠিক আছে, আজকে আমি ব্যস্ত নাই। আমার স্বামীও বাড়িতে নাই। তুমি আজকে আমার বাড়িতে চলে আসবা।" দেখেন, সে তো একেবারে খুশিতে নাচতে নাচতেই আজকে চলে এসেছে। সে জানে আমি এলাকার একটা যেমন ছোটখাটো হলেও একটা নেতা। আমার উপরে কেউ আছে নাকি? কোনো সমস্যা হবে না। দেখেন, সে দিন দুপুরে বুক ফুলিয়ে সেই স্কুল ম্যাডামের বাসায় এসেছে। কিন্তু সে বুঝতে পারেনি যে শিক্ষিকা সব জায়গায় শিক্ষাই দান করে। আজকেও একেও শিক্ষা দিবে দেখেন। এখন সে চিন্তা করতেছে কি ব্যাপার? ফোনে বলল একটা কিন্তু এখানে দেখি হয়ে যাচ্ছে আরেকটা। এখন কি করব? এখন সে ভাবতেছে এখন কি এখান থেকে আমি যাবো কিনা? এখন সে বলছে, "দেখো, তুমি আমাকে ফোনে বলেছো আমি অনেক জায়গায় একটা মিটিং এ ছিলাম। সেখান থেকে আমি এই জায়গায় এসেছি। কিন্তু তুমি তো আমার সাথে যেমন একটা ভাব করতেছো মনে হয় তুমি আমার চেনোই না।" এখন দেখেন সেই স্কুল শিক্ষিকা বলছে, "আরে দাঁড়াও না কেন? তুমি একটু বসো, আমি আসতেছি।" এখন সে বলতেছে, "বুঝলাম না। এখন আমারে ডেকে এনে বারে বারে দরজার দিকে যাচ্ছে। কাহিনীটা কি?" এন্ড দেন সে চশমা-টশমা পড়তে সে বলছে, "না, আমি তাহলে যাবো।" এবার দেখেন তাকে ধাক্কে একদম বসে ফেলছে সোফার মধ্যে। "এই তুই কই যাবি, হ্যাঁ? দাঁড়া। তোকে কি আমি এই জায়গায় নিয়ে এসেছি আদর আপ্যায়ন করার জন্য? না। তোকে নিয়েছি আজকে শিক্ষা দেওয়ার জন্য। তুই কি মনে করেছিস, হ্যাঁ? আমি একজন স্কুল শিক্ষিকা। আমার কামই হচ্ছে মানুষকে শিক্ষা দান করা। আর তুই তোর মতো একটা রাস্তার বখাটে শুয়ে সবসময় আমাকে ডিস্টার্ব করিস। এলাকার পাওয়ার দেখাস না? আমি জানি তোর রাস্তাঘাটে তোর সাথে আমি কিচ্ছুই করতে পারব না। এইজন্য তোকে আজকে বাসায় নিয়ে এসে দেখ তোর আজকে আমি কি অবস্থা করি। শোন, আমি আমার স্বামীকে বলছি, আমার দেবরকে বলছি, শ্বশুরকে বলছি। সবাই দরজার ভিতরে আসবে এবং তোকে আমি শায়েস্তা করব। কারণ তোকে যদি এই জায়গায় আমি শায়েস্তা করে শিক্ষা দেই, তাহলে তুই শরমে কাউকে বলতে পারবি না আর ব্যাপারটা কেউ জানবে না। আর এরপর থেকে রাস্তাঘাটে যখন আমাকে উত্ত্যক্ত ডিস্টার্ব করবে তখন তোর আরো খবর আছে। কতে আড়াই দিনের কাজ করবে। এখন যখন সে যখন বুঝতে পারছে যে দরজার সামনে এখন লোক হইয়া ডাকাডাকি করতেছে যে, "বৌমা দরজা খুলে দাও।" এখন তার স্বামী এসে বলছে, "দরজা খুলে দাও।" তার দেবর বলছে, "ভাবি দরজা খুলে দাও।" এখন সে এখন বলতেছে, এখন হাত ধরতেছে, পা ধরতেছে, "আমার ভুল হইছে, আমি আর জীবনে এরকম কারো" নিজের কান নিজে ধরতেছে। আপনারাই বলেন এইরকম রাস্তাঘাটে পাতি নেতাদের কি শায়েস্তা করা উচিত? যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।